দেখতে দেখতে 1000 এপিসোডে পা রাখলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক এটি, আর তাই টিমের সকলে মিলে হইচই করে কেটে ফেললেন কেক। সেখান থেকেই প্রকাশ্যে আসলো সূর্য দীপা মিশকার নানান অজানা তথ্য। এই ত্রিকোণ প্রেমের গল্প নানান সময় নিয়েছে নানান মোড়। সিরিয়ালের গল্প বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলেছে সূর্য দীপা মিশকার মনে, জানি এবার মুখ খুলেন এই অভিনেতা অভিনেত্রী। মঙ্গলবার ছোট পর্দার অনুরাগের ছোঁয়া 1000 পর্ব ছুঁয়ে ফেলল। এবার গল্পে দুটো নতুন চমক। এক, ধারাবাহিকের নায়ক নায়িকা 20 বছরের দাম্পত্যে পা রেখেছে। 2, তাদের মেয়ে সোনারূপা একই পুরুষের প্রেমে পাগল। কৃষ্ণকে 2 বোন ভালোবেসেছে। সূর্যদীপার জীবনে কি নতুন ঝড় উঠতে চলেছে জানিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। যে সময়ে দাঁড়িয়ে বাংলা সিরিয়ালের বন্ধের হিড়িক পড়েছে, সেখানে দাঁড়িয়ে অনুরাগের ছোঁয়া 1000 পর্ব পার করে ফেলল। শুধু কি পার করে ফেলল, সাফল্যের সঙ্গে পার করে ফেলল। শুরু থেকেই টিআরপি তালিকায় এই ধারাবাহিকের সাফল্য নজর কাড়া, আর এখন তো গল্প মোড় নিয়েছে অন্য ধারায়। 1000 পর্ব আসতে না আসতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে চ্যানেল। প্রমোতে দেখানো হয় সূর্য আর দীপার 20 বছরের বিবাহ বার্ষিকী। দীপার হাত ধরে সূর্য বলছে, আমার এত বছরের পথ চলা তোমার ভালোবাসার অবদান। তাতে মাথা নেড়ে দীপার জবাব, আমাদের ভালোবাসা ডাক্তারবাবু, এমনই ভালোবাসা খুঁজে পাক আমাদের মেয়ে দুটো। আর মা বাবাকে দেখে রূপা নিজের মনেই বলে ওঠে, সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। তাতে পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বলে, আমিও আপনাকে সত্যিকারের ভালোবাসি রাই। শুনে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে রূপার মুখ। সেই সময়ই সোনা ছুটতে গিয়ে জড়িয়ে ধরে মাকে, বলে ওঠে, মা, আই লাভ কৃষ্ণ, আমি কৃষ্ণকে ভালোবাসি মা। অর্থাৎ এরপর সোনারূপা কৃষ্ণের ত্রিকোণ প্রেমের ট্রাক দেখানো হবে গল্পে। ফের একবার উথাল পাথাল হবে সূর্য আর দীপার সংসার। অর্থাৎ 1000 পর্ব পেরিয়েও দর্শকদের জন্য কমবে না চমক। ধারাবাহিকের মূল আকর্ষণ প্রথমে যাদেরকে দেখতে দর্শকরা মুখিয়ে থাকতেন সূর্য, দীপা আর খলনায়িকা মিশকা। এই 3 ভূমিকায় যথাক্রমে দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ, অহনা দত্তকে দেখা যাচ্ছে। 1000 পর্ব পেরিয়ে এদিন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তারা। সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত বললেন, ধারাবাহিকের গল্প টান টান চিত্রনাট্য আর আমার চরিত্র এত সূক্ষ্মভাবে লেখা হয়েছে যে দর্শক সূর্যের সুখে দুঃখে ভালো মন্দে হেসেছেন, কেঁদেছেন। আমার অভিনীত প্রতিটি চরিত্রের সঙ্গে নিজেদের একাত্ম করেছেন। ওদের ভালোবাসাতেই ধারাবাহিকের এত জনপ্রিয়তা। তিনি এও জানাতে ভোলেননি, অন্য ধারাবাহিক ইদানিং কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই ফলাফল একজোট না হলে সম্ভব হতো না। এবার ছোট পর্দায় দিব্যজ্যোতিকে এই প্রথম বয়স্ক দেখানো হবে, যার উত্তরে অভিনেতা বলেছেন, ঈশ্বর করুন যেমন এখন দেখানো হচ্ছে তেমনই শেষ পর্যন্ত যেন আমাকে দেখানো হয়, আমাকে যেন বয়স্ক দেখানো না হয়। 3 বছর ধরে একটা চরিত্রে অভিনয় মানে অভিনেতার মনে সেই চরিত্রের কিছু না কিছু ছাপ রেখে যায়, কিছু না কিছু নতুন শিখতে পারেন। যার উত্তরে সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি বলেছেন,
সূর্য শিখিয়েছে কারো ওপর অন্ধবিশ্বাস করতে নেই, তাহলেই ঠকতে হয়। ধারাবাহিকের খলনায়িকা মিশকা চরিত্রটি আমাকে এই শিক্ষা দিয়েছে। সূর্য মিশকাকে অন্ধভাবে বিশ্বাস করত। অপরদিকে মিশকা ওরফে অহনা জানালেন, এটি আমার প্রথম ধারাবাহিক, ভাবতেই পারিনি এত জনপ্রিয়তা পাবো। দর্শক আমাকে গালমন্দ করেছেন, তখনই বুঝতে পেরেছি ওরা আমাকে সত্যি ভেবেছেন বলেই এত কুকথা বলছেন। ওদের কটাক্ষ আমার আশীর্বাদ। প্রথম থেকেই সকলে নায়িকা হওয়ার স্বপ্ন দেখে, সেখানে প্রথম ধারাবাহিকেই খলনায়িকা। যার উত্তরে অহনা জানিয়েছেন, অভিনয় করতে করতে বুঝেছি মিশকা খলনায়িকা নয়, ভালোবাসার কাঙাল। যার কাছ থেকে সেটা পাই তার কেনা হয়ে থাকে, অনেকটা আমার মতো। দীপা ওরূপে স্বস্তিকা জানালেন, দর্শকের মনে তাদের অন্দর মহলে ঢুকে গিয়েছি। দীপা কাঁদলে তারা কষ্ট পান। সমাজ মাধ্যমে নিজেদের মতামত জানিয়ে দীপাকে লড়াই করার শক্তি জুগিয়েছেন। ওদের ভালোবাসা না পেলে আমি কিচ্ছু না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন মোড় আপনাদের কেমন লাগছে? আর এই ধারাবাহিকের কোন চরিত্রটি আপনাদের সব থেকে মন কেড়েছে? কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না।